আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এখন দক্ষিণ খরচর। এটা হচ্ছে নদীর পাশ দিয়ে রাস্তা, কাঁচা রাস্তা, যদিও ইটের কিছু ভাঙা ফালানো হয়েছে বৃষ্টির কারণে। রাস্তার অবস্থা একদম বাজে। সামনের রাস্তা আর অনেক বাজে। এখানে অনেক কাদা। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা একদম কষ্ট। আসলে গ্রামের রাস্তাগুলোয় এরকম, বেশিরভাগ রাস্তা পাকা না হলে কাঁচা রাস্তা। এরকম বৃষ্টি আসলেই কাদা এবং নিচু হয়ে যায়। এ পাশে আবার ইটের সোলিং দেওয়া আছে, ইট বেছানো। এখানে আবার মোটামুটি ভালো আছে। সামনে দুইটা নৌকা আছে, মাছ ধরার নৌকা। এখানে আবার পাকা রাস্তা, এই অংশটুকু। রাস্তার ডান পাশে হচ্ছে ফসলি জমি, যদিও পানি চলে এসেছে। আর বাম পাশে আছে বাড়ি। এই অংশটুকু পাকা আছে, যদিও মাটি উপর দিয়ে পড়ে কাঁচার মতো আছে। এখানে আবার ইটের সোলিং দেওয়া আছে। সামনে হচ্ছে 3 রাস্তা মোড়। ও পাশে আবার কিছু অংশে ইটের সোলিং আছে। মনে হচ্ছে সামনের কিছু অংশ কাঁচা। যাই হোক, এখান থেকে যেটা দেখা যাচ্ছে না পুরোটাই ফাঁকা, যদিও মাটি জমে কাঁচার মতো হয়ে আছে। সামনে অনেক কাদা। এই যে এখান থেকে আবার কাঁচা। এই রাস্তার কাজ কেমনে কি করছে বুঝলাম না। এই অংশটুকু আবার কাঁচা, পিছনের অংশ ছিল পাকা। তার ওই পাশে মানে তারও পিছনে হচ্ছে কাঁচা। অর্থাৎ বলতে গেলে এরকম দুই পাশে কাঁচা রাস্তা, মাঝখানে পাকা রাস্তা, আবার সামনে পাকা রাস্তা। আর এইটুক রাস্তা কাঁচা রইল কেন? অংশটুকু পাকা করলে কি হয়তো বা কি সমস্যার কারণে করছে সেটা জানি না। এখানে আবার ইটের সোলিং, অর্থাৎ ইট বিছানো রয়েছে। এই রাস্তাটুকু আবার ঠিক আছে। সামনেই হচ্ছে বাজার, দক্ষিণ খরচর বাজার।
এই রাস্তাটা সুন্দর আছে, ইটের সুলিং বিছানো। এই রাস্তাটা সিঙ্গার চলে গেছে, মানে এই রাস্তা দিয়ে সিঙ্গার যাওয়া যায়। যদিও আমি এই রাস্তা দিয়ে সিঙ্গার যাইনি, তবে যাওয়া যায় শুনছি। এটা হচ্ছে দক্ষিণ খরচা বাজার, এই পাশে বেশ কিছু দোকান আছে, অর্থাৎ মোটামুটি নিত্য প্রয়োজনীয় জিনিস, এই অঞ্চলের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকেই ক্রয় করে নিতে পারে। সামনেই হচ্ছে ডান পাশে দক্ষিণ খরচার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে দক্ষিণ খরচার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন সময় কম, এজন্য যাচ্ছি না।